হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আমি সঙ্গে ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ, আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায়, মানে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো 10টা 15 রিলিজ হচ্ছে আমার সকালবেলায়, কিন্তু এখন আমি শ্যুট করছি 6টা 45, মানে 6:45 বাজছে। তো যাই হোক, আমি জাস্ট বাড়ি ঢুকেছি, বাইরে গেছিলাম। তো অনু বললো যে তোমার বিশেষ কিছু কাজ রয়েছে, তো সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে আমাকে। সেই কাজটাই করব। আর তোমার সেই সঙ্গে দেখতে পাচ্ছ আওয়াজ আসছে, কারণ সোনুকে নিয়ে মা খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত আছে, কারণ কিছুদিন থেকে খাওয়াতে খুব ডিস্টার্ব করছে, খুব জ্বালাচ্ছে। তো যাই হোক, মামার বাড়ি গেছিলাম যখন, তোমরা এর আগের ব্লগগুলোতে দেখে থাকবে, মামার বাড়িতে গেছিলাম। মামার বাড়ি থেকে আসার পরেই এই দুষ্টুমিটা শুরু করেছে। যাই হোক, ধীরে ধীরে বড় হচ্ছে, দুষ্টুমিও বড় হবে এক কথায়। যাই হোক, চলো বাইরের দিকে যাই, দেখি। আর অবশ্যই আমি যে কাজটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সন্ধ্যাবেলায় এদিকে অনুকে দেখতে পাচ্ছ, কি ব্যাপার, ভর সন্ধ্যাবেলায় তুমি এই পটল আর ভেন্ডি নিয়ে বসেছো মনে হচ্ছে। আজকে ভাবছি চায়ের সাথে এগুলো খাবো, ভেজে আর তোমাকে দিব। এই চায়ের সাথে পটল ভেন্ডি? হ্যাঁ। তাই নাকি? কবে কবে থেকে এরকম সিস্টেম চালু হচ্ছে? আজ থেকে, আজকে দেখছো আজ থেকে হচ্ছে। তাই? হ্যাঁ, দারুণ লাগবে, তোমাকে দিব, তোমার জন্য স্পেশাল। চায়ের সাথে পটল ভাজা আর ভেন্ডি ভাজা। আমি তো তাই দেখছি। আর আমাদের অন্য কিছু এখনো তোমরা দেখো, আকাশে মানে পুরোপুরি সন্ধ্যা লেগেছে জাস্ট, কিন্তু অন্ধকার হয়নি। হ্যাঁ, আর ও এখন তোমার এই পটল ভাজা আর ভেন্ডি ভাজা করবে চায়ের সাথে বলছে। আচ্ছা, পটল ভেন্ডি কাটা শেষ করে অনুকে এখন দেখতে পাচ্ছ চায়ের জন্য জল বসিয়েছে। কারণ আর এখানে কি করছো এটা? আদা। কেন আদা? আদা চা হবে না। তবে কি? আদা, গোলমরিচ, তেজপাতা, হ্যাঁ, আর যে লেবু কেটে শুধু আদা চা হবে না। শুধু আদা চা হবে না, কারণ কয়েকদিন থেকে তোমার মার খুবই সর্দি কাশি শুরু হয়েছে, যার জন্য এই রকম ঘরোয়া পদ্ধতিতে চা সত্যি উপকারী কথায়। এই জন্যে ও আদাটাকে এখন থেতো করে নিচ্ছে, আর তেজপাতা জল দিয়েছে দেখতে পাচ্ছ, যেটা গরম হচ্ছে। তো তোমার গোলমরিচ কই? দিচ্ছি। সব দেওয়া আছে নাকি এর মধ্যে? না, এটা শুধু আদা। এবার গোলমরিচ দিও, থেতো করব। সত্যি খুব উপকারী, কিন্তু এইগুলো ঘরোয়া পদ্ধতিতে খাওয়া। আমরা শুধু একটু সর্দি কাশি হলেই আমরা ডাক্তারের কাছে ওষুধ আনতে চলে যাই, তো সেটা না করে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে কিছু পদ্ধতি অবলম্বন করি, কিছু ট্রিক্স অবলম্বন করি, তাহলেও আমাদের অনেক রিলিফ পাওয়া যায় সর্দিতে। আর সর্দিতে জলটা একটু কম ঘাটাঘাটি করতে হয়। হ্যাঁ, তার জন্যে এখনও চা রেডি করছে। তো চা রেডি করুক, ওইদিকে সোনুকে দেখি। হ্যাঁ, এই যে সোনু, এই যে মা সোনুকে নিয়ে এখন, আর এই দেখো কেমন হাসছে। হ্যাঁ, দুজনে। হ্যাঁ, খুব হাসাহাসি চলছে। সোনু এদিকে। সোনুকে নিয়ে মা এখন এই যে ঠাকুর ঘরের সামনেই বসিয়েছে ওকে। হ্যাঁ, গপ্পু 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 গপ্পু, মায়ের গোপাল, মার এইভাবেই সময় কেটে যায়। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, দেখো 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 দেখো, বাপরে। আর এখনই তোমার কাজটা আমি শেষ করলাম, আর তোমাদের কাজটা কিছু দেখাতে পারলাম না, কারণ
সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হলো। আমি যখনই বাড়িতে ঢুকলাম অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না, বাইরেটা বৃষ্টিতে পুরো ভিজে গেছে, মানে ভালো বৃষ্টি হলো। হ্যাঁ, আর সেই ফাঁকেই কাজগুলো করতে হয়েছে, কাজগুলো কমপ্লিট হয়েছে অলরেডি, সেগুলো করে নিয়েছি। হ্যাঁ, আর এখন যাব একটু আবার ঠাকুমার বাড়ি, কারণ রাত্রিবেলায় খাবারটা দিতে যেতে হবে ঠাকুমাকে, তো সেদিকে যাব। আর যেতে যেতে তোমাদেরকে আমি দেখাবো যে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে এখন। আগেই তোমাদেরকে বললাম যে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আকাশে তোমার চারিদিকে সন্ধ্যাবেলাতে বিকেলবেলাতে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে রাস্তা একদম কাদা মাখা সম্পূর্ণ। এই জায়গাটা এরকম কাদা হয়ে যায় বারবার যতবার বৃষ্টি হয়। এই জায়গাটাতে একটু যাওয়ার রাস্তাটা ভালো, কারণ এখানে ইটের অনেক কুচি টুচি ফেলা আছে, যার জন্য স্লিপ কাটার ভয় থাকে না। কিন্তু এই জায়গাগুলোতে খুব সমস্যা। আর এই গলি দিয়ে অন্ধকার চারিদিক, বেশ ভালোই একদম। বৃষ্টি হয়েছে বিকেলবেলায়, যার জন্য এরকম।